গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছে? সবাই আশা করি সবাই ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। আর এখানে দেখতেই পাচ্ছ, ভোরবেলা উঠে চলে এসেছি আমি স্টেশনে। এখন বাজে 5টা, আর 5টা 10-এর ট্রেন ঢুকে পড়েছে তো শান্তিপুর লোকালে। এখন আমি উঠে পড়ব। তো কোথায় যাচ্ছি, তো পুরো ভিডিওটা দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। সাথে থেকো, আর যারা নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে দিও, আর সবাই একটু লাইক কমেন্ট করে পাশে থেকো। তো ট্রেনে উঠে পড়েছি এখন, দেখতেই পাচ্ছ। আর কোথায় যাচ্ছি, তো একদম সোজা চলে যাচ্ছি আজকে মাছের মার্কেটে। কারণ আজকে আমি সবজি বাজার, মাছ বাজার করব। তো মাছ বাজারে চলে এসেছি, এখান থেকে মাছ নিয়ে সোজা চলে এসেছি চাকদা স্টেশন। তো চাকদা নেমে পড়েছি, এখান থেকে সোজা চলে যাব সবজি মার্কেটে। তো এখন আমি তো সবজি মার্কেটের দিকে রওনা হলাম। আর ট্রেনটা ছেড়ে দিল। আর এখন আমি দেখতে যেতে যেতে দেখি এই যে স্টেশনে 2 বস্তা ঘুটে বিস্কুট। তো আর এদিকে দেখো, লঙ্কার দোকানে চলে এসেছি, লঙ্কা নিয়ে নিয়েছি 500, আর নিয়ে নিয়েছি আদা 500 আদা নিয়ে নিয়েছি। নিয়ে সোজা চলে এসেছি বাড়িতে। তো বাড়িতে এসে আর কি কি কিনে এনেছি তো তোমরা দেখো। এখানে এনেছি 1 সপ্তাহের বাজার করে রেখেছি, কারণ আলুটা বেশি করে নিয়েছি, আলু আর পেঁয়াজ। 5 কিলো আলু আর 2 কিলো পেঁয়াজ এনেছি। তার এনেছি হচ্ছে এখানে পটল এনেছি 1 কিলো, আর হচ্ছে গাঠি কচু এনেছি, আর হচ্ছে এনেছি উচ্ছে। আর এই যে আদা তো দেখেছই। তো এখন আমি সবজিগুলোকে গোছগাছ করে রাখবো। তো উচ্ছে পটলটা আলাদা জায়গায় গুছিয়ে নিয়ে আমি ফ্রিজে রেখে দেব। আর এদিকে এনেছি চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটা আমার মেয়েরা খুব ভালোবাসে, তার জন্য চিংড়ি মাছ এনেছি। আর সঙ্গে গাঠি কচু এনেছি, গাঠি কচু দিয়ে দারুণ লাগে। তো এদিকে আমি এসে গাঠি কচু ধুয়ে দেখো এর মধ্যে একটা আলু দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো এদিকে সিদ্ধ হতে থাক, আর ওদিকে আমি মাছ কেটে চান করে চলে এসেছি। তো চান করে এসে এখন আমি চলে যাব রান্নাঘরে। তো এদিকে রান্নাঘরে এসে দেখো কড়াইতে বসিয়ে দিয়েছি ডিমের পোচ, কারণ মেয়ের জন্য ডিমের পোচ করে নিলাম, ও এখন পড়তে যাবে। তো ওকে ডিমের পোচটা করে দিয়ে, আর এদিকে গাঠি কচুটা নামিয়ে, আর এই দেখো মাছটা, এখান থেকে কিছু মাছ নিয়েছি, এই যে লবণ হলুদ মেখে নিয়েছি। আর এদিকে কচু শাকটা বসাবো, বসিয়ে তো ভিডিওটা এ অবধি দেখাবে। নেক্সট